ইনভেস্টিং হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা সবাই ইউজ করে থাকি নিজের লাইফে, জেনে বা অজান্তে। কেউ নিজেকে অর্থাৎ নিজের টাইমকে আর নিজের কাজকে ইনভেস্ট করে ফিউচারে মানি পাওয়ার জন্য, আবার সেখানে কেউ নিজের মানিকে ইনভেস্ট করে ফিউচারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে টাইম পাওয়ার জন্য। তো এই মানি ইনভেস্টিংয়েরই দুজন বিখ্যাত ব্যক্তির মধ্যে প্রথম হলেন বেঞ্জামিন গ্রাহাম, যাকে ফাদার অফ ইনভেস্টিংও বলা হয়, আর দ্বিতীয় হলেন তারই একজন অনুগামী ওয়ারেন বাফেট। এদের মধ্যে প্রথম সাক্ষাৎ ঘটে কলম্বিয়া ইউনিভার্সিটিতে 1951 খ্রিস্টাব্দে। তো গ্রাহাম মূলত জানা যায় তার একটি বুক দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরের কারণে, যাকে ইনভেস্টিংয়ের দুনিয়ার বাইবেলও বলা হয়। তো চলুন এই বইটি সম্পর্কে কিছু বিষয় আমরা জেনে নিই। ফার্স্ট, তো ধরুন আপনি একটি প্রপার্টি বাই করেছেন এক্স অ্যামাউন্ট টাকা দিয়ে, বাট প্রবলেম হচ্ছে আপনি যখন প্রত্যেকদিন সকালে ফ্রেশ মুডে বসেন তখন আপনার সেই প্রপার্টির ডিলার আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হয় এবং আপনাকে সেই প্রপার্টিটার প্রাইস বলতে থাকে। সেটাও আবার তার মুডের উপর ডিপেন্ড করে। আর এই ইনভেস্টিংয়ের দুনিয়ায় গ্রাহাম এই প্রপার্টি ডিলারের নাম দিয়েছে মিস্টার মার্কেট। অর্থাৎ মিস্টার মার্কেটের মুড যখন ভালো থাকবে তখন সে সোনাকেও পিতলের দামে বিক্রি করে দেবে, আবার যখন তার মুড খারাপ থাকবে তখন সে পিতলকেও সোনার দামে বিক্রি করবে। বাট আমাদের অ্যাকচুয়াল প্রাইসটাকে দেখতে হবে। অ্যাকচুয়াল প্রাইসের থেকে কম প্রাইসে পেলে তখন আমাদেরকে বাই করতে হবে, আর তার থেকে বেশি প্রাইসে পেলে তখন আমাদেরকে সেল করতে হবে। এই টেকনিকটাকে ভ্যালু ইনভেস্টিংয়ের টেকনিক বলা হয়, যা বেঞ্জামিন গ্রাহাম প্রথম আমাদেরকে জানান দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটির মাধ্যমে। ওয়ারেন বাফেটের একটা ফেমাস কোট আছে যার দ্বারা এই টেকনিকটি খুবই ভালোভাবে বোঝা যায়। সেই কোটটি হলো, বি ফেয়ারফুল when others are greedy and be greedy when others are fearful। অর্থাৎ প্রথমেই আপনাকে একটি স্টক চুজ করতে হবে যার জন্য বিজনেসের আইডিয়া থাকা অবশ্যই দরকার, কারণ আমরা স্টকসের থ্রু বিজনেসে ইনভেস্ট করি। দেন আপনাকে ওই কোম্পানিটি সঠিক প্রাইস আসার জন্য ওয়েট করে থাকতে হবে, আর যখনই মার্কেট ক্র্যাশ আসবে তখনই সবাই ফেয়ারফুল হয়ে ওই স্টকটি সেল করবে, আর তখনই আপনাকে একটু একটু গ্রিডি হতে হবে আর ওই স্টকটিকে বাই করতে হবে। আর প্রত্যেক 5 বছরের মধ্যে একটি মার্কেট ক্র্যাশ আসেই, আর তখনই আপনাকে বাই করতে হবে। তবে তার জন্য এই স্টকটির অ্যাকচুয়াল ভ্যালু জানা অবশ্যই দরকার। তো এই মিস্টার মার্কেটের কনসেপ্টটা যখন গ্রাহাম তার বইয়ের মধ্যে বলেছিলেন তখন শুধুমাত্র মিস্টার মার্কেট ছিল সকালের নিউজ পেপারটা, কিন্তু এখন অল টাইম আমাদের সামনে এই মিস্টার মার্কেট আছে ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ ইনভেস্টিংয়ের এই লেসনটা তখনকার যুগের থেকেও এখনকার যুগে বেশি ইউজফুল হয়ে উঠেছে। সেকেন্ড লেসনটি হলো সেফটি মার্জিন। অর্থাৎ যখন কোনো ইঞ্জিনিয়ার একটি ব্রিজ বানায় 3000 কিলোগ্রাম ট্রাক পেরিয়ে যাওয়ার জন্যে, তখন সেই ইঞ্জিনিয়ারকে শুধুমাত্র 3000 কিলোগ্রাম ট্রাকের জন্য ব্রিজ বানালে হবে না, তখন তাকে ওই ব্রিজটার ক্যাপাসিটি 4000 থেকে 5000 কিলোগ্রাম করতে হবে, কারণ যদি কোনো কারণে ট্রাকটি ওভারলোড হয়ে যায় তখন তার সেফটি মার্জিন কাজ করবে। তো এরকম ইনভেস্টিংয়ের অনেক টাইমলেস লেসন্স আমরা এই বইটি থেকে শিখতে পারি। আর স্টক ইনভেস্টিংয়ের দুনিয়ায় আপনাকে এন্টার করতে হলে এই বইটা আপনাকে পড়তেই হবে। পুরো বইটা না পড়লেও চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 20 মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওয়ারেন বাফেট নিজে আমাদেরকে সাজেস্ট করেছেন। কারণ এই বইটার মূল বিষয় এই দুটো চ্যাপ্টারের মধ্যে রয়েছে, আর যদি আপনি দুটো চ্যাপ্টারও পড়তে না পারেন তবে চ্যাপ্টার নাম্বার 8 মাস্ট। তো চলুন এখন আমরা প্রেজেন্ট লাইফের গ্রেটেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেটের সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। ওয়ারেন বাফেটের বর্তমান নেটওয়ার্থ হচ্ছে 134 বিলিয়ন ইউএস ডলার। ওয়ারেন বাফেট হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন 2007 সালে, আর প্রায় 20 বছর ধরে তিনি তার নাম টপ 5 রিচেস্ট ম্যানের মধ্যে একজন হিসেবে রেখেছিলেন, এবং এখনও তার নাম টপ 10 এর মধ্যেই থাকে। তার ছোটবেলা থেকে একটা বিজনেস মাইন্ডসেট ছিল, বেসিক্যালি যেটাকে আমরা লার্নিং মাইন্ডসেটও বলতে পারি। তিনি অনেক ছোটবেলাতেই পিনবলের বিজনেস শুরু করেন, আর সেগুলোকে কোনো ভালো লোকেশনে রেখে দিতেন, যেমন সেলুনে, কারণ সেখানে লোকজনদেরকে ওয়েট করতে হয়, আর সেখানে ছিল অপরচুনিটি। মাত্র 9 বছর বয়সে তিনি কোক বিক্রি করতে লাগলেন, যেখানে তিনি কোকের বোতলকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেন এবং মাঝখানে নিজের প্রফিটটা রেখে দিতেন। আর এইভাবেই তিনি প্রায় মাত্র 11 বছর বয়সের মধ্যে $120 সেভ করে নেয়। তাও আবার তখনকার দিনে, এখনকার দিনে এর ভ্যালু আরও বেশি। 12 বছর বয়সে তিনি নিউজ পেপার বিক্রির কাজ করতেন সাবস্ক্রিপশন বেসড, যেখানে তার মান্থলি ইনকাম হয়ে যেত প্রায় $175। একবার ওয়ারেন বাফেট তার বন্ধুদেরকে বলেন যে হয় তিনি 30 বছরের মধ্যে একজন মিলিয়নিয়ার হবেন, নয়তো তিনি সবথেকে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আর ওয়ারেন বাফেট তো স্বেচ্ছায় আত্মহত্যা করতে চাইবেন না, অর্থাৎ পুরোটাই ছিল তার সেলফ কনফিডেন্স। এখন তিনি কলেজে ভর্তি হন, যেখানে বেঞ্জামিন গ্রাহাম প্রফেসর ছিলেন, অথচ গ্রাহামের সকল বই তার পড়া ছিল, কিন্তু তিনি গ্রাহামকে সামনে থেকে দেখতে এবং বুঝতে চান। আর এক্ষেত্রে আপনি তাকে লাকিও বলতে পারেন, কারণ তিনি খুব কম বয়সের মধ্যে তার প্যাশনকে খুঁজে পেয়ে গেছিলেন, যেটা হচ্ছে ইনভেস্টিং।
তবে একজন এমন ব্যক্তি যে লাইফে এত স্ট্রাগল করেছে, লাক তো তার ফেভারে হবেই। তার শেষ একটি কোড দিয়ে ভিডিওটি শেষ করছে, যেটা হচ্ছে লার্ন মোর, ট্রাই মোর অ্যান্ড ফেল মোর। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা এলন মাস্কের সম্পর্কে কিছু জানবো, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন।